عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد اللهم وعلى آل سيدنا رسولنا নবীর দরুদে এত মধু কে জানি তো আগে ওমা নবীর দরুদে যে এত জাদু কে জানি তো আগে হরে নবীর দরুদ যতই পড়ি ততই ভালো লাগে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলানা ও মায়া আমার নবী দেনের ছবি আর আসবে না জগতে নূরের নবী দেনের ছবি আর আসবে না জগতে আমাদের মাইয়ায় কান্দে নবীজি ইয়া যশিয়া মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিবানা ও মা কোথায় রইল সেই দরদের নবী আমাদেরকে সারিয়া আপনে বিহনে কি লাভ হবে এই দরদে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিবানা ও মায়া আমার নবী তাইয়া পেতে কালিমার পূজার করিতে আমার নবী তাইয়া পেতে ইসলাম পূজার করিতে ও মাতায় বাসি পাথর মারলো এতিম নবীর গায়েতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা নাবিয়ানা ও মা এমন পাথর মারছে না গো তাই ফেরাইবে দিনে এমন পাথর মারছে মাগো তাই বেরোই যুবকে পাথর খাইয়া বেহুশ হইয়া পড়ল নবী জমিনে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা নাবিয়ানা
ও মায়া এমনই ভাবে যাইতে হবে, বুঝো কেন তোমরা বোঝো না, প্রাণের স্বামী চলিয়া যাবে আর তো ফিরে আসবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদানা নাবিয়ানা। দরদের বেটা বিটি চলিয়া যাবি আর তো মামা ডাকবে না, মা জন্ম দুঃখী মা বাবা চলিয়া যাবে আর তো বেটা বেটি ডাকবে না। ধনী হওয়া আর গরিব হওয়া আজরাইল কাউকে ছাড়বেন না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদানা নাবিয়ানা। ও মায়া কখনো যেন ডাকাশিবে এইবারই গোর সারিতে, ও মা কোনো দিন যেন হুকুম হইবে এই পৃথিবী সারিতে, ও মা দামি কাপড় খুলে খুলে রঙ্গিল কাপড় খুলে খুলে সাদা মার্কিন পরাইবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদানা। হৃদয় জলে বক্ষ বাসে দয়াল দয়াময়, কত দেশে নীলে গো মৌলা নীলে না কেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদানা নাবিয়ানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি নাহমাদুহু নুসাল্লিহিল আলা রাসূলিহিল কারীম। উপস্থিত প্রিয় বড়ে আমার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মা বোনেরা সবাই কেমন আছেন? আমার দরদের মা বোনেরা এ শোনারাম, আপনারা আওয়াজ করে বলেন তো কেমন আছেন? আপনারা যে ভালো আছেন, ভালো রাখছে কে? সোনার মা বোনরা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকেও ভালো রাখিয়া তাহার মহান দরবারে আপনাদের সামনে হাজিরি করেছেন। আমার তরফ থেকে আবার একটু বলেন আলহামদুলিল্লাহ। আমার দরদি মা বোনেরা, আমার সোনারা, আজকে যে দরবারে বইছেন দরবারটা কার? আমার মারে এই দরবার আল্লাহ। আপনারা বলেন তো এই দরবারের মধ্যে বসিয়া আমরা গল্প করবো কার? আমার দরদি মা বলেন আজকের দরবারে বসে গল্প করবো আমরা আল্লাহর। আজকের দরবারে বসে গল্প করবো নবী রাসূলদের। আজকের দরবারে বসিয়া গল্প করবো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়রে জীবনী থেকে এবং তার হাদিস থেকে। বলেন সুবহানাল্লাহ। মা বোনরা খেয়াল করেন, এই দুনিয়ার মধ্যে যখন আমরা আসছি মা আল্লাহর কাছ থেকে, মায়ের গর্ভের মধ্যে থেকে আমরা কিন্তু আলেম হইয়া হাফেজ এই দুনিয়ার মধ্যে আসি নাই, আইসি নাকি বলেন তো? এই দুই আসার পরে আজ একটু কাজ একটু করতে করতে আমল করতে করতে গোছতে গোছতে আজকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত দূর পর্যন্ত আনছে। বলেন সুবহানাল্লাহ। সোনার মা বোনেরা, ঠিক ওই রকম এই যে দুনিয়ার যে আমলগুলো করলাম, এই যে গোছাগুছি করলাম রে মা, কেমনে আমার আল্লাহর কোরআনের সঙ্গে আমরা প্রত্যেক দিন মনের সাথে মন দিয়ে আল্লাহর কোরআনের সাথে গোছাগুছি করলাম। আল্লাহর কোরআন কি বললাম, আল্লাহর রসুলের হাদিসগুলো কি বললাম, আল্লাহর রসুলের দরদি জীবনীগুলো কি বললাম। আমার দরদি এই দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে 1 খানা না 2 খানা না 104 খানা কিতাব পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
কয়খানা? 104খানা কিতাব পাঠাইছেন। কিন্তু মা আমার বোনরা আপনারা বলতে পারেন যে আপা তাই এত কিতাব আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আমরা কোনো কিতাব মানি না, তবে আমাদের কোরআন যে লাস্টের কিতাব এই কিতাব শুধু একটা কিতাব মানি। আল্লাহ তো 104খানা কিতাব পাঠাইছেন, তবে আগের কিতাবগুলো আমরা কেন মানি না? নাকি মানেন না আপনারা? মানেন কি আপনারা? আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই দুনিয়া যত কিতাব পাঠাইছিলেন তার মধ্যে জাওরাত একখান কিতাব। হ্যাঁ আমার মা বোনেরা, তাওরাত একখান কিতাব। আমার দরদের মা বোনেরা, আমার সোনার মা বোনরা, জাবের একখান কিতাব। এই যে কিতাবগুলো আমরা এখন মানি না, তার কারণ কি রে মা? এই তাওরাতের মধ্যে আমার আল্লাহ লিখছিল, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কথাই লেখা ছিল। জাবেরের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কথা লেখা ছিল। আমার মা বোনেরা, ইনজিলের মধ্যে আমার আল্লাহর কথাই লেখা ছিল। তবে ইনজিল মানি না, তাওরাত মানি না, জাবের মানি না, আরও যে অন্য যে কিতাবগুলো আছে ওইগুলো মানি না। আমরা মানি কি? আমার আল্লাহর দেওয়া শেষ কিতাবখানা কুরআনুল কারীম, ফুরকানুল কারীম। বলেন সুবহানাল্লাহ। নাকি অন্য কিতাব মানেন আপনারা? মানি না, অন্য কিতাব মানি না, এই কিতাব মানি। তার কারণ কি? তার কারণ হইল আমার মারে যদি অল্পর সে বেশি পাওয়া যায়, আপনারা বলেন তো অল্পই মানুষ ধরে রাখে না বেশির আশা করে? বেশির আশা করে। আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন 104খানা কিতাব পাঠাইছিলেন। প্রথম কিতাবের মধ্যে যা ছিল তার সে পরের কিতাবের মধ্যে আরও বেশি কিছু দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ওই কিতাবের মধ্যে যা দিল, ওই কিতাবের মধ্যে যা ছিল তারপরে যেই কিতাব আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে ওই কিতাবের মধ্যে আরও কিছু জানার ছিল। বলেন সুবহানাল্লাহ। আমার মা বলিনা এরকম পাঠাই দেবে 104খানা। তার মধ্যে সর্বশেষ নাম্বার কিতাব হলো আমার আল্লাহর দেওয়া কুরআনুল কারীম। এই কুরআনুল কারীমের মধ্যে মা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন শেষ জামানার নবী, শেষ জামানার উম্মতদের যত যা কিছু আছে আমার আল্লাহ এই কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আমরা শেষ জামানার লোক, আমার দরদিন, আমরা মানব তাহলে কোন জামানারটা? শেষ জামানারটা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই কোরআনটাকে দরদি বানাইয়া শেষ জামানার বলে আমার নবীর উপরে নাজিল করে দিল। আমার নবী হচ্ছে শেষ নবী, নবীর উপরে শেষ কিতাব নাজিল করে দিল। এই কিতাবের মধ্যে শেষ জামানার উম্মতের জন্য বাঁচার উপায়, নাজাতের উপায়, এমন কি শেষ জামানার উম্মতের বান্দাবান্দি কী করবে, কেমনে চলবে, কি করবে, সকল কিছুই দরদি এই শেষ জামানার কিতাবখানা কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রেকর্ড করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দরদি এই জন্যে আমরা অন্য কিতাব মানি না। আমাদের কিতাবের মধ্যে, শেষ কিতাবের মধ্যে আমাদের কথা লেখা আছে, আমরা কেমনে চললে জান্নাত যেতে পারবো, কেমনে চললে আমরা জাহান্নামে যাওয়া লাগবে, সকল কিছু বর্ণনা দেওয়া আছে এই কুরআনুল কারীমের মধ্যে। কিন্তু দরদি এই কোরআন আহবাবকে, এই কোরআন আহবাব হইল আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দরদি মা বোনেরা, ও মা, আমার নবী হলো এই দরদি শেষ জামানার লোককে ডাক দিয়েছেন। কিন্তু সর্বপ্রথম দরদি আমার মা একজন নবী ছিলেন, যেই নবীটা দরদের মা বোনেরা, যেই নবীটা এই দুনিয়ার মধ্যে মা ইসলাম এবং আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা তার টাইনে টাইনে খুসা খুসা বাড়ি করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই নবীর নাম কি জানেন আপনারা? কথা বলেন। ওই নবীর নাম জানেন না? ধরতে না বলে না, কেমনে জানবেন? ওই নবীর মৃত্যুবার্ষিকীর দিনে তো ওই নবীকে, ওই নবী যেদিন বিপদে পড়ছিল ওই দিন তো আপনারা আনন্দ ফুর্তি করেন, জানবেন কেমনে? আপনাদের ওই দিন থেকে আনন্দ ফুর্তির দিন। যেমন শোনার মা বলি না, এই যে কয়েকদিন আগে পয়লা বৈশাখ গেছে না, যায় নাই? আমার মারে এই পয়লা বৈশাখে দরদি কত কত আপনাদের ঘরের মেয়েরা, দরদের মা বোনেরা শাড়ি পরিয়া, শাড়ি পরিয়া, টোটে লিপস্টিক লাগাইয়া, কপালে টিপ লাগাইয়া আমার দরদিন রাস্তায় ঘুরে বেড়াইছে না বেড়াই নেই? বলেন তো। আপনার ঘরের মেয়ে বের হয়েছে, আপনার লাতিন বাইর হয়েছে, অন্য কেউ কিন্তু না। আমার মা বোনেরা, লাতিনের উৎসব পালন করা আর দাদির উৎসব পালন করা কি পার্থক্য আছে? কথা বলেন তো। পার্থক্য নেই। আমার মা রে, ও সোনার মা বোনেরা, এত ওই যে কিতাবখানা যেদিন আপনার মেয়ে, আপনার লাতিন না এইরকম করে শ্বাসকোজ করে রাস্তায় বের হলো, ওই দিন মাই আনন্দ করতে আসলো। আমরা চিন্তা করি পয়লা বৈশাখ মানে আনন্দর দিন, কিন্তু দরদি এই পয়লা বৈশাখে আমার মা বোনেরা সেই নবী, যেই নবী এই দুনিয়ার মধ্যে দরদি হাতায় হাতাইয়া খোঁচা খোঁচাইয়া আমাদের মেইন সৃষ্টিকর্তা আমাদের রবকে বের করেছিলেন, ওই নবীর নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহকে বলা হয়েছে জাতির পিতা। কার পিতা? জাতির পিতা। কিন্তু মা বর্তমানে বাংলাদেশের কিন্তু জাতির পিতা কে? ইব্রাহিম খলিল আছে। তামাম পৃথিবীর জাতির পিতা হইল ইব্রাহিম খলিলুল্লাহ, আর বাংলাদেশের জাতির পিতা হইল শেখ মুজিবুর রহমান। আমার বন্ধু খেয়াল করেন, ওইদিকে যাব না,
আল্লাহ তাআলা রব্বুল আমিন জাতির পিতা হিসেবে ঘোষণা করে দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহকে। কেন রে, কি জন্যে? এই ইব্রাহিম খলিলুল্লাহ ছিল একজন হিন্দু বাড়ির মেয়ে ছেলে। কোন বাড়ির? একজন হিন্দু বাড়ির ছেলে হইয়া যিনি ছিল বিধর্মী, অন্য ধর্মের লোক, অন্য ধর্মের সন্তান হইয়া এই জাতির পিতা চিন্তা করে আমাকে বানাইলো কে? আমাকে কে তৈরি করলো? আমি যে মানুষের দুনিয়ার মধ্যে আসলাম, আমার অস্তিত্ব কোন জায়গায় ছিল? আমি আগে কি ছিলাম? কোত্থেকে মানুষ হইলাম? কিভাবে মানুষ হইলাম? এ খোঁজা শুরু করে দিল। আব্বারা জিজ্ঞাসা করে, আব্বা একটু কোন না, আমার ঘরে কে বানাইছে? কয় আমারে ভগবান বানাইছে। আব্বা কোন ভগবান বানাইছে? কয় যেই দেখ দেখ ভগবানের কত শক্তি তোরে বুঝাইয়া দেই। আমার মা বোনরা ঘরের মধ্যে সাজায় রাখছে, একটা সরস্বতী মা, একটা দুর্গা মা, আর একটা হচ্ছে মানে ওদের ধর্মে তো মার কোনো অভাব নাই। এত মা সাজায় রাখছে, আয় বাবা দেখাই গায়। বাবারে ডেকে নিজে দেখায়, বাবা এই মার এত ক্ষমতা। কলে কি ক্ষমতা? কলে এই মা যদি ঘরে রাখে ওই ঘরের কোনো বিপদ হয় না। কলে এই বাবা যদি ঘরে রাখে, ওই বাবা ঘরে থাকলে ওই ঘরে খালি আয় ডাইলিয়ে ডেলি আসে। এই বাবা যদি ঘরে রাখে তাহলে অসুখ বিসুখ হয় না। আব্বা এখানে এত ক্ষমতা। কয় হ্যাঁ। আব্বা এটা তো তুমি বানাইছ।